এটি এমন একটি দোয়া, কোনো সুদখোরও যদি মুখ থেকে দোয়াটা বের করে তার সুদ খাওয়ার গুনাহ মাফ হবে। কোনো বেনামাজিও যদি দোয়াটা পাঠ করে তার নামাজ না পড়ার গুনাহ মাফ হবে। কোনো বেপরদায় চলা নারীও যদি দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা আরশ কেঁপে ওঠে যতক্ষণ না তার গুনাহ মাফ হচ্ছে। তাই আপনি নাটক দেখেন, গান শোনেন, খারাপ পথে চলেন, অবৈধ উপার্জন করেন, খারাপ ভাবনায় থাকেন, যেই গুনাহই আপনি করেন না কেন এটা আপনাকে পবিত্র করবে, এটা আপনাকে পাক করবে, সাফ করবে, নাজাত দিবে, জাহান্নাম থেকে মুক্ত করবে, আযাব থেকে আপনাকে জান্নাতবাসী করবে। এই দোয়াটা, এই বাক্যটা, এই আমলটা আপনাকে জিরো থেকে হিরো বানাবে, তো কোনো সন্দেহ নাই। আমি এখনই বলছি, দোয়াটা বা বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন এটা যদি তুমি পড়ো তুমি জাহান্নামে যাবে না। দর্শক, আমি আরো তথ্য আপনাদের সাথে শেয়ার করব, তার আগে অনুরোধ করছি একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। এই বাক্যটার ক্ষেত্রে আমি নিজে পড়েছি, ফাজাইল আমলে লেখা আছে এটা কেউ যদি পাঠ করে তাহলে তার জন্য আরশ আজিম কাঁপতে থাকে, তার গুনাহ যতক্ষণ না মাফ হয়। সে যেই হোক না কেন, জিনাকার, সে মদখোর, সে বেনামাজি, সে বেপরদায় চলনেওয়ালা ব্যক্তি, যেই হোক না কেন, আপনি যদি তাওবার আশায় পড়তে পারেন আপনার জন্য আরশ কেঁপে উঠবে যতক্ষণ না আপনার গুনাহ মাফ হচ্ছে। তাই গুনাহ মাফের আশায় দোয়াটা পাঠ করবেন। এছাড়াও হাদিসে পড়েছি আমি, এই দোয়াটা কেউ পাঠ করলে তার গুনাহসমূহ মিটিয়ে দিয়ে তার গুনাহ পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। তাই এটা অনেক পাওয়ারফুল একটি আমল। গুনাহ মাফের আশায়, অনেক সওয়াব পাওয়ার আশায় দোয়াটা পড়ুন, ভাগ্য খুলে যাবে। লাইক দিয়ে যাবেন দয়া করে।